যারা তোমরা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, এই ভিডিওতে আমি তোমাদের রুটিনটাকে, তোমাদের পরীক্ষার রুটিনকে অ্যানালাইজ করব। তার পাশাপাশি তোমরা যতটুকু তোমাদের হাতে সময় রয়েছে কিভাবে তোমরা প্রস্তুতি নিবে ভালো একটা রেজাল্ট করার জন্য, A+ বা গোল্ডেন A+, যেটাই তোমাদের টার্গেট, ভালো একটা রেজাল্ট করার জন্য কিভাবে তোমরা প্রস্তুতি নিবে সেটার কমপ্লিট রোডম্যাপ আমি আজকে দিব। তোমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে তোমাদের একটা টার্গেট সেট করতে হবে, অর্থাৎ তোমাদের প্রথমে ক্ল্যারিটি দরকার যে তোমাদের আসলে কতটুকু সময় রয়েছে এবং কতটুকু সিলেবাস এই সময়ের মধ্যে তোমাকে কভার করতে হবে। এই ক্ল্যারিটিটা তোমরা যদি পাও সেই ক্ষেত্রে তোমাদের আর কোনো মোটিভেশন দরকার হবে না। তোমাদের ক্যালেন্ডার দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের হাতে কতটুকু সময় রয়েছে এবং তোমাকে এই সময়ের মধ্যে কিন্তু শেষ করতে হবে। এই চিন্তাটা তোমাদের মাথায় আসবে। তোমাদের হাতে যতটুকু সময় আছে সেটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে 20 দিন, 17 মে থেকে ধরলাম, 17 মে থেকে 6 জুন পর্যন্ত 20 দিন এবং 6 জুন থেকে 29 জুন পর্যন্ত 20 দিন। তোমাদের আবার এখানে ঈদের জন্য 3 দিন আমি বাদ দিলাম। এই যে 17 মে থেকে 6 জুনের মাঝখানে তোমাদের এখানে ঈদের জন্য 3 দিন বাদ যাবে, সেজন্য এই 3 দিনটা তোমাদের পরবর্তীতে অ্যাড হবে, যার কারণে এখানে 29 জুনে তোমাদের শেষ হবে। তো এখানে তোমাদের এখানে 20 দিন করে 40 দিন তোমাদের আমি এখানে সময় দিয়েছি। 40 দিনকে তোমাদের টার্গেট করে একটা প্ল্যান তোমাদের তৈরি করতে হবে। প্রথম যে 7টা সাবজেক্ট, প্রথম 7টা সাবজেক্টে শুধুমাত্র তোমাদের একদিন করে গ্যাপ আছে পরীক্ষায়। তো এই ক্ষেত্রে এই 7টা সাবজেক্টে তোমাদের খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ তোমরা যদি দেখো যে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন মানে মার্কেটিং, যেটা তোমাদের মার্কেটিং প্রথম পত্র হচ্ছে 19 তারিখে, মানে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তোমাদের 15 তারিখ, আবার আর হচ্ছে তোমাদের মার্কেটিং প্রথম পত্র তোমাদের 19 তারিখ। তোমাদের মাঝখানে 3 দিন গ্যাপ আছে, তোমাদের মাঝখানে কিন্তু 3 দিন গ্যাপ আছে। তারপর আবার দ্বিতীয় পত্রের জন্য 2 দিন গ্যাপ আছে। আবার তোমাদের যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট প্রথম পত্র এটা হচ্ছে 27 তারিখে, তোমাদের মাঝখানে 4 দিন গ্যাপ। আবার দ্বিতীয় পত্রের জন্য 1 দিন গ্যাপ আছে। আবার ফিনান্সে তোমাদের ফিনান্স প্রথম পত্রে তোমাদের 7 দিন গ্যাপ আছে। আবার ফিনান্স দ্বিতীয় পত্রে 1 দিন গ্যাপ আছে। এই যে 17 মে থেকে 6 জুন, এই যে তোমাদের 20 দিন সময় আছে, এই 20 দিনে তোমরা যেটা করবে, বাংলা প্রথম পত্র, তারপরে হচ্ছে ইংলিশ প্রথম পত্র, আইসিটি এবং হিসাব বিজ্ঞান প্রথম পত্র, এই 4টা সাবজেক্ট তোমরা এই 20 দিনে শেষ করবে। এবং পরবর্তী যে 20 দিন আছে, এই 20 দিনে হচ্ছে তোমরা যে দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র, তারপরে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স, এই 3টা থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমরা পড়তে পারো। অথবা প্রথম এই 20 দিনে প্রথম 14 দিন হচ্ছে তোমরা একটা সাবজেক্ট পড়লে এবং ম্যানেজমেন্ট মার্কেটিং বাকি 6 দিন তোমরা ম্যানেজমেন্ট অথবা মার্কেটিং পড়লে, এভাবে তোমরা পড়তে পারো। তো তোমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে প্ল্যান তৈরি করা। তোমাদের উইকলি এবং ডেইলি প্ল্যান তৈরি করতে হবে। তো তোমাদের 20 দিনের টার্গেট থাকবে হচ্ছে 4টা সাবজেক্ট শেষ করা। এখন 4টা সাবজেক্ট শেষ করতে চাইলে এই 4টা সাবজেক্টের কয়টা চ্যাপ্টার তোমরা পড়বে সেটাকে তোমরা উইকলি ভাগ করতে পারো। 20 দিন হিসাব করলে তোমরা প্রায় 3 সপ্তাহের মতো পাবে। প্রথম সপ্তাহে কয়টা টপিক, কি কি টপিক শেষ করবে, কয়টা চ্যাপ্টার শেষ করবে এবং কোন কোন চ্যাপ্টার শেষ করবে, এবং দ্বিতীয় সপ্তাহে তোমরা কোন কোন টপিক শেষ করবে তোমাদের প্ল্যান করতে হবে। তোমাদের উইকলি প্ল্যান করতে হবে। তোমাদের রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমরা আগামীকাল সকালবেলা কোন চ্যাপ্টার পড়বে বা কোন সাবজেক্ট পড়বে, তারপর বিকালে কোন সাবজেক্ট পড়বে, এভাবে করে তোমাদের ডিটেইল সহকারে তোমাদের সম্পূর্ণ একটা রুটিন তৈরি করতে হবে। যেহেতু হাতে অল্প সময় রয়েছে সেজন্য তোমাদের একদম সম্পূর্ণ সিলেবাস শেষ করার চেষ্টা না করে 70 থেকে 80% সিলেবাস কভার করার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে তোমাদের যে চ্যাপ্টার গুলো আছে সেটা পড়তে হবে। তারপর তোমাদের ইজি যে চ্যাপ্টার গুলো সেগুলো তোমরা রিভাইজ দিবে। এখন যদি বলি যে কয় ঘন্টা পড়াশোনা করতে হবে, 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের সকালে তোমাদের সবচেয়ে হার্ড যে সাবজেক্ট গুলো সেগুলো পড়ে ফেলার চেষ্টা করবে। ক্ষেত্রে তোমরা ধরো যে 8 ঘন্টা পড়াশোনা করবে, সেই ক্ষেত্রে তোমরা সকালবেলা এই 4 ঘন্টা সকালবেলায় পড়ে ফেলবে। কোন কোন সাবজেক্ট পড়বে, সবচেয়ে কঠিন সাবজেক্ট গুলো যেমন আইসিটি, ইংলিশ, এই সাবজেক্ট গুলো তোমরা সকালে পড়বে 4 থেকে 5 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা সময় দিয়ে তোমাদের বাকি সাবজেক্ট গুলো শেষ করে ফেলবে। এটা ছিল তোমাদের কমপ্লিট রোডম্যাপ। তো ভালো করে প্রস্তুতি নাও পরীক্ষার জন্য। আশা করি একটা ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ।